দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের বাংলাদেশ নিউজ স্টার এই আয়োজনে। পুরো সময় জুড়ে আমি আছি আনিশা রোজেন এবং আজকে আমাদের সাথে আছে এমন একজন মানুষ যার মিষ্টি মুখ এবং অসাধারণ গানের গলা দিয়ে বহু ভক্তদের মন জয় করে নিয়েছেন। কি আগে গান শুনবো নাকি পরিচয় করিয়ে দিব? প্রিয় দর্শক, আগে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছে আজকে মহুয়া মুনা। মহুয়া মুনা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। প্রথমে বলি, আপনাকে খুব সুন্দর লাগছে। আপনাকেও সবসময় বরাবরের মতোই সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা চাচ্ছি প্রথমে আপনার কণ্ঠে 2 লাইন গান শুনবো। আচ্ছা, আমার লাস্ট গানগুলোর মধ্যে বেশ অনেকগুলো গানই জনপ্রিয়তা পেয়েছে, দর্শকদের ভালো লেগেছে, মন জয় করতে পেরেছে আসলে। তবে লাস্ট যে গানটা সেটা হচ্ছে জাদু করিলা, আমার আর আকাশ মাহমুদ ভাইয়ার মানে সব থেকে বেশি পছন্দ করেছে। তো ওই গানটা 2 লাইন আজকে একটু শোনানোই যায়। অবশ্যই। একই সারাই মারলা কেমন পিরিতেরি বান, তোমার লাগে অন্তরেতে লাগে খালি টান, দুষ্টু হাসি দিয়াই আমায়, দুষ্টু হাসি দিয়াই আমায় প্রাণে মারিলা, জাদু করিলা রে বন্ধু, জাদু করিলা, জাদু করিলা রে বন্ধু, জাদু করিলা। অসাধারণ। আমার মনে হচ্ছে আরো 2 লাইন বেশি শুনি। আমরা লাস্টে আবার 2 লাইন শুনবো। তার আগে একটু জানতে চাইবো, এখন ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? এখন ব্যস্ততা আসলে, এখন দেশের যে পরিস্থিতি, এখন আমাদের আসলে প্রোগ্রামগুলো, বাহিরের যে প্রোগ্রামগুলো ওগুলো একটু কম হচ্ছে। তবে গানের মানুষ, গান ছাড়া তো আর থাকতে পারবো না। আর যারা আমাদের গান পছন্দ করেন তারাও গান না শুনে থাকতে পারবেন না। তো যার কারণে আমাদের এখন ব্যস্ততা স্টুডিওতে বেশি, নতুন নতুন গান আমাদের রেডি হচ্ছে দর্শকদের জন্য, আগামীতে যেন ভালো ভালো গান কিছু উপহার দিতে পারি। এখন বেশ কিছু নতুন মৌলিক গান নিয়ে কাজ করছি, এটা নিয়েই ব্যস্ততা। এই গানগুলোর মিউজিক ভিডিও, রেকর্ডেড, এসব ব্যাপার নিয়ে আসলে একটু ব্যস্ততা সময় পার করছি। আমরাও ওয়েট করছি আপনার নতুন গানের জন্য। মহুয়া মুনা, ইতিমধ্যে আপনি অনেক কাজ আমাদের উপহার দিয়েছেন, দর্শকদের উপহার দিয়েছেন এবং আপনার অনেক কাজ দর্শক প্রিয়তা পেয়েছে। এর মধ্যে আপনার সবচেয়ে পছন্দের কোনটি? আমার আসলে এইভাবে আলাদা করে বলা যাবে না, আমার সব গানই পছন্দের। আমার যে গান ভালো না লাগে আমি ওই গান করি না। কারণ হচ্ছে আমি চিন্তা করি একটা গান করার আগে এই গানটা তো থেকে যাবে আমার সব সময়ের জন্য। তো আমি যে গানটা করব আমি দেখে শুনে বেছে কাজ করার চেষ্টা করি। সো আমি আসলে আলাদা করে বলতে পারবো না যে আমার এই গানটা পছন্দের, এই গানটা পছন্দের না। সব গানকেই আমি খুব পছন্দ করি, আমার একদম বাচ্চার মতো করে ধরতে গেলে প্রতিটা গান আমার কাছে। তো আমি খুব সুন্দর করে যত্ন করে সেটাকে তোলার চেষ্টা করি আমার কণ্ঠে, তারপর সেটাকে প্রেজেন্ট করি। তো প্রতিটা গানই আমার পছন্দের। তবে যেহেতু একদম শুরুটা আমার ভেলুয়া শিরোনামের একটি গান দিয়ে, সেই গানটা আমি প্রায়ই সব স্টেজে আমি গেয়ে থাকি। ওইটা আমার একদম সলো আর কি, নিজের মৌলিক গান। ওই গানটার আগেও আমার বেশ কিছু গান ছিল মার্কেটে, বাট ওই গানটা দিয়ে হচ্ছে আমার বেশি একদম মার্কেটে চলে আসা। ভেলুয়া শিরোনামের গানটা, ওই গানটা আমার বেশ পছন্দের। গানটার লেখক এবং সুরকার দুইজনই হচ্ছেন জাহাঙ্গীর রানা ভাই, এবং গানটার কম্পোজিশন করেছিলেন আকাশ মাহমুদ ভাই। ওনার সাথে আসলে জুটিটা আমাকে সবাই খুব বেশি পছন্দ করে। আর গানটা গ্লোবাল প্লাস ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করা হয়েছিল 2 বছর আগে। তো তারপর থেকে একদম আমার একদম ফুললি স্পিডে কাজ করা যেটাকে বলে। বাট ওই গানটা আমার একদম খুবই অনেক পছন্দের। এছাড়াও আমার আকাশ মাহমুদ ভাইয়ার সাথে যে গানগুলো আছে, এছাড়াও আমার নিজের যে সলো প্রজেক্টগুলো হচ্ছে এবং হয়ে গেছে এবং আগামীতে আসবে, সব গানই আমার পছন্দের। ওকে, সম্প্রতি করা কাজগুলোর জনপ্রিয়তা আপনি কেমন দেখছেন? বেশ ভালোই বলতে হবে, কারণ দর্শকরা যে ধরনের গান চাইছে, আমি চেষ্টা করছি আমার যদি ওই গানটা, সব গান তো আমি গাইতে কমফোর্ট না, বাট তারপরেও আমার দর্শকদের রুচি, দর্শকদের চাহিদার উপর ডিপেন্ড করে আমার গান করতে হচ্ছে। তো যেহেতু দর্শকদের চাহিদা অনুযায়ী গান করার চেষ্টা করছি, তো দর্শকদের আশা করছি ভালোই লাগছে। জনপ্রিয়তা বেশ আস্তে আস্তে একটু একটু করে বাড়ছে, কমছে না। তো আশা করছি এটা আস্তে আস্তে আরও বাড়বে।
আমি চেষ্টা করব তাদের একদম মনের মতো গানগুলো করার, কাজগুলো দেওয়ার। তবে বর্তমান পরিস্থিতিতে আমাদের সবাই জানে এটা, দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, যার কারণে আমরা অনেক বেশি গান করেও আপলোড করতে পারছি না। এই সব মিলিয়ে আসলে ধরতে গেলে যেগুলো গান অলরেডি আছে ইউটিউবে টুকটাক করে ভিউ হচ্ছে, ভালোই, খারাপ না। আসলে প্রতিটা মানুষের স্বপ্ন থাকে অনেক দূরে যাওয়ার। আপনার সেই স্বপ্নটা কত দূর সেটা আমরা একটু জানতে চাই। আমি যেহেতু গানের মানুষ, গানটা তো আমি কখনোই ছাড়তে পারবো না, গানটা আমার একদম রক্তে। তো গানটাকে নিয়ে ইচ্ছে আছে একদম বহুদূর যাওয়ার। যতদিন আমার দর্শকরা আমাকে চাইবে, যতদিন দর্শকরা আমার ভালোবাসা এরকম থাকবে, ততদিন পর্যন্ত গানটা করে যাব। আর গানটাকে নিয়েই ভালো একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। তবে আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, সেটা তো হবে না, সেটা শেষ একদম। এখন যেটা হচ্ছে আমার ছোটোখাটো একটা বিজনেস, যেটা আব্বু এখন দেখাশোনা করছে, আমাদের ড্রেস আপ, জুয়েলারি এইসব। আচ্ছা, একই সাথে আপনি উদ্যোক্তাও। হ্যাঁ, আমি চাচ্ছি যে এইটাকেই আর একটু বড় করার। আমি বিজনেসটা নিয়েই একটু রান করতে চাচ্ছি, জানি না কি হবে, বাট ইচ্ছে আছে। মোহামুনা, আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি, আমাদের আরও আড্ডা এবং গেম বাকি আছে। তার আগে আমরা একটু ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, প্রতিদিনের বাংলাদেশ নিউজ স্টার এই আয়োজনে আজকে আমাদের সাথে অতিথি আছেন মহুয়া মুনা। আমরা আড্ডা দিচ্ছিলাম, কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। মহুয়া মুনা, অনেকক্ষণ আমরা আড্ডা দিয়েছি, আরও আড্ডা বাকি আছে। তার আগে আমরা একটা ইন্টারেস্টিং গেম খেলতে যাচ্ছি। আপনি রেডি? আমি একদম রেডি না। আচ্ছা, ফান হবে। সো গেমটা এরকম হবে যে আমি কিছু ওয়ার্ড বলবো, সেটা আপনাকে গেস করতে হবে, বাট আপনার কানে হচ্ছে থাকবে হেডফোন। এখানে মিউজিক প্লে করব আমরা, আর আপনাকে গেস করতে হবে যে আমি কি ওয়ার্ডটা বলছি। দেখি আপনি কয়টা পারেন আজকে। জীবনের প্রথম ট্রাই করছি। রিয়েলি? হ্যাঁ। ওকে, তাহলে তো আরো ইন্টারেস্টিং হবে। সো হেডফোনটা আমরা একটু পরে ফেলি। কি গান বাজবে আর আমি চলেন শুরু করা যাক গেস দ্য ওয়ার্ড গেম রাউন্ড। আমি কি শুরু করব? রেডি? আচ্ছা,
প্রথম ওয়ার্ডটি হচ্ছে গায়িকা। 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 তালি। বায়োস্কোপ। সাইকেল। বায়োস্কোপ। 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 আপনি আপনি কিন্তু দুইটা পেরে গিয়েছেন। রোহিঙ্গা। কোকিল। নো, রোহিঙ্গা। রঙ্গিলা। রোহিঙ্গা। কোকিলা। রোহিঙ্গা। নেক্সট। রোহিঙ্গা। নো নেক্সট। রোহিঙ্গা। কোকিলা কিছু বুঝি না। আচ্ছা, আরেকটু ইজি করে বলি। রোহিঙ্গা। রো এটাও পেরে যাবেন আমি শিওর। আবার বলছি, এটা তো শুনতে পেয়েছে। রোহিঙ্গা। কোকিলা কি? এটা আমি কিভাবে বুঝাই? রোহিঙ্গা। রোহিঙ্গা। পেরেছেন। ওকে, চানাচুর। ছাতু। আচ্ছা, আবার বলি, চানাচুর। চানাচুর। ইয়েস, আমার মনে হয় সাউন্ডটা একটু কম আছে, আপনি বুঝতে পারছেন সব। ওকে, রঙিলা। রোহিঙ্গা। আবার এটা হয়ে গিয়েছে। রঙিলা। রঙিলা। গুড, এটাও পেরেছেন। তুমি কে আমি কে। তুমি কে? পুরো লাইনটা বলতে হবে। তুমি কে আমি কে। কিছুই বুঝতে পারছি না। তুমি কে আমি কে। তুমি কে আমি কে? ইয়েস, আমি চাই আপনি পারেন, এই জন্য একটু ইজি করেই বলছি। বিন্দাস। পিৎজা। পিৎজা অনেক পছন্দের, রাইট? আচ্ছা, বিন্দাস। বিন্দাস। বিদেশ। বিন্দাস। বিন্দাস। ইয়েস, রাইট। কাঁচা বাদাম। হায়দ্রাবাদ। কাঁচা বাদাম। কাঁচা বাদাম। আমার মনে হচ্ছে সে সবগুলোই শুনতে পেয়েছে। যাই হোক, না না এটাও শুনতে পেয়েছে। এনিওয়েজ, এখন আমরা যাব প্রশ্নে। আপনি রেডি? রেডি। গানের শুরুটা কিভাবে হয়েছিল? গানের শুরুটা আমার পরিবার থেকেই, আমার বাবার কাছে আমার হাতে খড়ি। আমার বাবা প্রফেশনাল কোনো শিল্পী না, তবে আসলে গানটা আমাদের রক্তে। আমার দাদা গান করতেন, আমার কাকা তো বোন, ফুফাতো বোন, মানে ফুল ফ্যামিলিটাই আসলে, হ্যাঁ ফ্যামিলি, ফুল ফ্যামিলি। সবাই গানের গলায় এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সবারই গানের গলা খুবই ভালো। আর আমারও যার কারণে ওই ছোট থেকেই দেখতে দেখতে না পরিবার থেকেই একটা সবারও আগ্রহ ছিল আমার গানটা নিয়ে, যেন আমি ভালো কিছু করতে পারি। আসলে পরিবার থেকে, সেটা যে কোনো কিছু হোক, পরিবার থেকে সাপোর্ট না থাকলে আসলে কোনো কিছু করা যায় না, আমার যেটা মনে হয়। তো আমার পরিবারের অনেক বেশি অবদান আজকের আমার এই পর্যন্ত আসার পেছনে। আর তারপর এখন যাদের সাথে কাজ করছি, বিভিন্ন শিল্পীদের সাথে, বিভিন্ন মিউজিশিয়ানদের সাথে, তাদের সাথে কাজ করার সৌভাগ্য হচ্ছে অনেক বড় বড় আর্টিস্টদের সাথে। তো তাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখেই যাচ্ছি, শেখার শেষ নেই, শেখার কোনো বয়স নেই, সারা জীবন শিখতে হবে। আর আমার যেটা মনে হয়, আমার আশেপাশের যারা আছেন গুরুজনরা আমাকে সবসময়, যেটা কোনো একটা ছোট ভুল হলে তারা সবসময় ধরিয়ে দেন, শিখিয়ে দেন, এইভাবেই শিখতে থাকবো। এটা খুব ভালো একটা গুণ, যে ভুল ধরিয়ে দেওয়াটা আমরা খুব পজিটিভলি যদি নেই, তাহলে কিন্তু আমরা লাইফে কিছু একটা অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, আপনার গলায় অন্য সব গান থেকে লোকগানগুলো একটু বেশি শোনা যায়, এর কারণটা কি? আমি আসলে শুরুটা যেহেতু পরিবার থেকে, আমার দাদা হচ্ছে জারি সারি গান যেটাকে বলে একদম, ওই গানগুলোই তারা গাইতেন। আর আমি ছোটবেলা থেকেই তাদের মুখে এই ধরনের গানই শুনেছি। আর ফোক গানটা হচ্ছে মাটি এবং মানুষের গান, আমাদের বাংলাদেশের ঐতিহ্য। তো আমার কেন যেন এটা আলাদা করে একটা ভালো লাগার জায়গা কাজ করে ফোক গানটার প্রতি।
আর আমার সব থেকে আমি যদি অন্য কোনো গান গাইও আমার দর্শকরা কেন যেন সেই গানের মধ্যে এসে কমেন্ট করবে যে আপু আপনার কণ্ঠে ফোক গানটাই শুনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা। তো এইভাবেই আসলে আমি না চাইতেও কিভাবে যেন এটাতে জড়িয়ে গেছি, এখন আর এখান থেকে বেরোতে পারছি না, আর কোনোদিন পারবো না। এটা আজকে আমারও সৌভাগ্য হয়েছে যে আমি একদম সরাসরি আপনার থেকে 2 লাইন আপনার কণ্ঠে গান শুনলাম। আরেকটা প্রশ্ন, আপনার তো বাড়ি মানিকগঞ্জে, হ্যাঁ, মানিকগঞ্জের কোন জিনিসটা আপনার কাছে বেশি পছন্দের? মানিকগঞ্জের মানুষের আতিথেয়তা অনেক বেশি ভালো। আমাদের মানিকগঞ্জের মানুষ অনেকেই জানেন যে মানিকগঞ্জের মানুষ আপ্যায়ন করতে খুব ভালোবাসেন। আর মানিকগঞ্জের হাজারি গুড় এটা খুবই বিখ্যাত। হ্যাঁ, আমিও শুনেছি। হ্যাঁ, আর মানিকগঞ্জের আসলে আমাদের ফোকের জন্য সিলেট যেরকম বিখ্যাত, মানিকগঞ্জে সেরকম বাউল গান, জারি সারি গান এখনো পর্যন্ত মানিকগঞ্জেই বেশি হয়। তো আমি যেহেতু ফোক গান করি, আমার জায়গা থেকে আমি অবশ্যই আমার শহরকে আমি ভালোবাসবো এবং ভালো বলবো। আর আমার মনে হয় যারা অন্যান্য এলাকারও আছেন, জেলার আছেন, তারাও জানেন যে মানিকগঞ্জ আসলে আমাদের এই ফোক গানটার জন্য অনেকটা বিখ্যাত। মুনা, কার উৎসাহে আপনি এ পর্যন্ত আসতে পেরেছেন? এখন বলবো, এখন বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে যারা আমার গান শুনেন আমার দর্শকদের জন্য। কিন্তু শুরুটা আমি কিছুক্ষণ আগেও বললাম আমার পরিবার থেকে। আর এত বেশি পরিমাণ তারা আমাকে উৎসাহ দিয়েছে, এখনও দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে। আমার মা বাবা, আমার ছোট বোন, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ। কিন্তু সব থেকে বেশি সাপোর্ট যার পেয়েছি সে হচ্ছে আমার মা। উনি একদম গৃহিণী, কোনো কিছুই সে বুঝে না, কিন্তু তারও কণ্ঠ ভালো, জানি না কেন মিলে গিয়েছে। হ্যাঁ, তো আমাকে আম্মু যখন আমি ছোট, আম্মু যখন রান্না করতো তখন আমাকে রান্নাঘরে বসিয়ে বসিয়ে গান শেখাতেন। তো আসলে আব্বু তো দূরে থাকতেন, আব্বু প্রবাসী ছিলেন, এখন 3 বছর ধরে সে বিজনেস করছে, বাংলাদেশে আছেন। কিন্তু তার আগে তো আম্মুই সব কিছু ছিল। তো আমার মায়ের বেশি অবদান আব্বুর থেকেও। এটা জেনে খুবই ভালো লাগলো, কারণ ফ্যামিলি থেকে সাপোর্ট পেলে আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারি। আচ্ছা মুনা, আমি শুনেছি মানিকগঞ্জের ছেলেদের থেকে মেয়েরা নাকি বেশি দুষ্ট, আপনার মুখে শুনতে চাই। আমি অবশ্যই বলবো না যে আমি দুষ্টু, আমি অনেক ভদ্র, আমি শান্ত, আমি অনেক শান্ত। তবে এটা ঠিক, হ্যাঁ, যে মানিকগঞ্জের মেয়েরা অনেক সুন্দরী হয় দেখতে, ছেলেদের থেকেও বেশি। তো সুন্দরী মেয়েরা তো একটু দুষ্টুমি করবে। তো আর আমার বান্ধবীরা অবশ্যই দেখবে এটা। আমি ওদেরকে যদি আজকে দুষ্টু বলি, কালকে আর আমাকে মানিকগঞ্জ ঢুকতে দিবে না। তো আসলে সবাই ভালো, সব থেকে বড় কথা হচ্ছে মানিকগঞ্জের আমার যারা বন্ধু বান্ধবীরা আছে, ছোট ভাই বোনরা আছে, সবাই খুবই ভালো। মানিকগঞ্জের মানুষ খুবই ভালো, কিছু কিছু মানুষ। আচ্ছা মুনা, গল্প হলো, আড্ডা হলো, এখন জিজ্ঞেস করব আপনি কি ধাঁধা পারেন? আমি একবারে না বলবো না, আবার একদম হ্যাঁও বলতে পারবো না, চেষ্টা করে দেখতে পারি। অনেক আগে 2-1টা ধাঁধা আমি জানতাম, সেগুলো মুখস্থ করেছিলাম। আজকে তো আর আমাকে আগে দেখানো হয়নি, তো আজকে পারবো কিনা আমি জানি না, চেষ্টা করে দেখতে পারি। চলুন তাহলে আপনার সাথে আজকে ধাঁধা খেলা যাক। মানুষ কখন নিজের গালেই চড় মারে? মশা বসলে। ভেরি গুড। আপনি বলেছিলেন যে কিছুটা পারবেন না বা কিছুটা পারেন, বাট আপনি প্রথমেই পেরে গিয়েছেন। একই প্রশ্ন, কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয়, অথচ সবার উত্তরই সঠিক। প্রশ্নটি কি? হ্যাঁ, সবার উত্তর আলাদা আলাদা হবে। ও, সবার উত্তর আলাদা আলাদা হবে, মানে একটাই প্রশ্ন, হ্যাঁ, সবাই আলাদা আলাদা উত্তর দেয়, কিন্তু সবার উত্তরই সঠিক। তো প্রশ্নটি কি? কি জানো? এটাকে আমরা নিব? তাহলে কি এটাতে আপনি পারছেন না? একদম পেরে যাবেন আমার মনে হয়। আরেকবার ট্রাই করা যায়। কিছুই মাথায় আসছে না। একটাই প্রশ্ন, যেটা করলে সবাই আলাদা আলাদা উত্তর দেয়, কিন্তু সবার উত্তরই সঠিক। এটার প্রশ্নটা কি? কি জানো? আচ্ছা তাহলে আমি বলে দিচ্ছি, তোমার নাম কি? ওকে, আমরা নেক্সট যাই। কোন জিনিস সব সময় গরম থাকে? কোন জিনিস সব সময় গরম থাকে?
গরম জিনিস। না না না, কোন জিনিস সব সময় গরম থাকে? গরম জিনিস তো ঠান্ডাও হয়ে হ্যাঁ, যায়। ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, সব সময় গরম থাকে। আরেকটু আমি ইজি করে যদি বলি, এটা যদি আমরা ফ্রিজেও রাখি তারপরেও গরমই থাকে। ফ্রিজে রাখলেও গরম থাকবে? মানে এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে কোন জিনিস সব সময় গরম থাকে। একটাও পারতেছি না। ফ্রিজে রাখলেও গরম থাকবে? ফ্রিজারটা আমি জাস্ট অ্যাড করেছি কারণ এটার শুরুতেই এই নামটাই দেয়া, আমি অনেক সহজ করে দিলাম। নিশ্চয়ই একটাও পারবো না। একটু একটু চিন্তা করলেই পেরে যাবে। আগুনও তো নিভে যায়। আচ্ছা, এটা খাবার একটা জিনিস, সেটাও বলে দিলাম। খাবারের জিনিস? খাবারের মধ্যেই আমরা ব্যবহার করি। গরম মশলা। গুড। আমি চাচ্ছিলাম আপনি আপনি জানেন। ব্রেকফাস্ট করার সময় আপনি কি কি খেতে পারবেন না? ব্রেকফাস্ট করার সময় কি কি খেতে পারবো না? হ্যাঁ, এটা খুবই ইজি, জাস্ট একটু চিন্তা করলেই হয়ে যাবে। আমি তো ইচ্ছে হলে সবই খেতে পারি, কিন্তু কি খেতে পারবো না? আরেকটু চিন্তা করি। ব্রেকফাস্ট করার সময় আমি অন্য কি কি খেতে পারি না? ব্রেকফাস্ট করার সময় কি কি খেতে পারি না? আমার মাথায় একদম কিচ্ছু নেই মনে হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে বলে দিই। হ্যাঁ। লাঞ্চ অ্যান্ড ডিনার। উফ, এটা খুব ইজি ছিল। এনিওয়েজ, নেক্সট ধাঁধাতে যাচ্ছি। সবার কাছেই রয়েছে, কারো খুবই ছোট, কারো খুবই বড়। জিনিসটা কি? এটা হেয়ার। আরো অন্য কিছু হতে পারে। হেয়ারটা আমরা নিতে পারি, চাইলে আপনি রাইট অ্যান্সারটা করতে পারেন। ইয়া, ডেফিনেটলি রাইট। একটি পরিবারে মা বাবা ও তাদের 7 জন ছেলে আছে। ইস, অঙ্ক। প্রত্যেকটি ছেলের একটি করে বোন আছে। হুম, তাহলে তাদের পরিবারের সংখ্যা কত? 10 জন। যা, রাইট। হ্যাঁ। চীনের মানুষ জাপানের মানুষের চেয়ে বেশি ভাত খায় কেন? চীনের মানুষ জাপানের জাপানের মানুষের থেকে বেশি ভাত খায় কেন? কেন ভাত খায়? ওদের মনে হয় বেশি ক্ষুধা লাগে। এটাও নেওয়া যায়, বাট এটা অ্যান্সার না। আমরা যে অ্যান্সারটা শুনলে খুশি হব সেটা যদি বলেন। আমি আবার বলি প্রশ্নটা। চীনের মানুষ জাপানের মানুষের থেকে বেশি ভাত খায় কিন্তু কেন? চীনের মানুষ জাপানের মানুষের থেকে বেশি ভাত খায় কেন? ওনারা মনে হয় লম্বা একটু বেশি। খুব ইজি একটা অ্যান্সার। মানে আপনি অনেক বেশি গভীরে না যেয়ে চিন্তা করেন যে কেন তারা বেশি ভাত খায়। আচ্ছা, চীনে ভাত নেই। না, আমি তাহলে বলে দিচ্ছি উত্তরটা। চীনের জনসংখ্যা জাপানের চেয়ে বেশি। ও, প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার। বিরতির পরে ফিরে আসছি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম প্রতিদিনের বাংলাদেশ আয়োজিত নিউজ স্টার। সো এখন চলে যাচ্ছে র্যাপিড ফায়ারে। মহুয়া মুনা আগামীতে নিজেকে কোথায় দেখতে চাচ্ছে? খুব ভালো একটা পজিশনে। দিনের বেশিরভাগ সময় কিভাবে কাটান? শুয়ে শুয়ে।
শাড়ি, ওয়েস্টার্ন নাকি ফর্মাল? শাড়ি। আচ্ছা। প্রিয় মানুষের নাম কি? আম্মু। গুড। প্রিয় মানুষের থেকে পাওয়া সবচেয়ে মূল্যবান উপহার কি ছিল? শাড়ি। শুরুতে কোটা আন্দোলনের পক্ষে ছিলেন? শুরু থেকেই ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। ইনশাআল্লাহ। আপনার রূপের রহস্য কি? অনেক সময় মেকআপ, ফিল্টার, এসব। বর্তমানে ভাইরাল একটা ডায়লগ বলেন। ও মাই গড, এই ওয়েট, এটাই ডায়লগ? আচ্ছা, এইটাই ছিল। চট করে ঢুকে পড়বো, আপনার আঞ্চলিক ভাষায় এটা কিভাবে বলবেন? তাড়াতাড়ি করে আয়। সো মুনা, শেষ হয়ে গেল আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো লাগলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনার সাথে বসে আড্ডা দিয়ে আসলে সত্যিই অনেক ভালো লাগলো। সত্যিই ভালো লাগলো। আপনি দর্শকদের উদ্দেশ্যে, আপনার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি আমার দর্শকদের উদ্দেশ্যে সবসময় একটা কথাই বলি, বাংলা গান শুনুন, বাংলা গানকে ভালোবাসুন। আমরা সব ধরনের গানই শুনবো, সব ধরনের গানেই নাচবো, সব ঠিক আছে, কিন্তু আমাদের নিজেদের ঐতিহ্য, নিজেদের সংস্কৃতিকে যেন আমরা ভুলে না যাই, এইটাকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। আমাদের হাত ধরেই যেন আমাদের সংস্কৃতি বহুদূর পর্যন্ত যেতে পারে, সেই জন্য আমাদের বাংলা গানকে বাঁচিয়ে রাখা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আমরা সবাই মিলে বাংলা গানকে ভালোবাসি, বাংলা গান বেশি বেশি শুনি। আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, প্রতিদিনের বাংলাদেশ আয়োজিত নিউজ স্টার আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো